নমস্কার। কেমন আছেন? ভালো আছেন তো? এলাম আবার কদিন পরে, একটু লেট হয়ে যাচ্ছে, ছোটখাটো গল্প টুকটাক জোগাড় করতে হচ্ছে, বুঝেছেন? তা আজকে যে গল্পটা বলবো, ছোট্ট। একটি ছেলে বিয়ে করেছে, নতুন বউ ঘরে নিয়ে এসেছে। তা সেই নতুন বউয়ের হাতে সে ফুলশয্যার আগের দিন, অর্থাৎ যেদিন কাল রাত্রি, সেই দিনই সে ঝেঁটার বাড়ি খেয়েছে। কেন? ভয়ঙ্কর ব্যাপার। ফুলশয্যার আগের দিনই নতুন বউয়ের হাতে নতুন বর ঝেঁটার বাড়ি খেয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে কি, নতুন বউকে নিয়ে ছেলেটি বিয়ে সেরে বাড়ি ঢুকেছে। বাড়িতে যেমন নতুন বউকে বরণ করা হয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত সবাই, মা নতুন বউকে বরণ করে ঢুকিয়েছেন। ছেলে নতুন বউকে নিয়ে নিজের ঘরে নিয়ে গেছে, দেখিয়ে দিয়েছে এইটা তোমার ঘর, খাট পালং বিছানা বালিশ আলমারি টিভি ফ্রিজ সাজানোর আছে, আলমারির চাবিও তারাতে দিয়ে দিয়েছে, ঘরের চাবি, এই ঘর তোমার, নিজের বলে মনে করবে, নিজের বলে সাজাবে। বউ তো খুব খুশি। এখন ঘটেছে কি, সেই যে ছেলেটি করেছে কি, বিয়ে করতে যাওয়ার আগে মাকে বলে গেছিল একটা কথা, মা, নতুন বউ আনতে যাচ্ছি ঠিকই, কিন্তু নতুন বউকে বাড়িতে এনে না বেশি কাজ করিও না। আজকের যুগের মেয়ে তো, বাড়ি এসে বেশি কাজ দিলে তারা করতে চায় না, রেগে যায়। তা তুমি একটা নতুন কাজের মাসি জোগাড় করে রেখো। তা ওর মা বলে যায়, ঠিক আছে, নতুন কাজের মাসি আমি জোগাড় করে রাখবো। তা সেই নয় সেই কাজ করবে তোর বউ, বরং যদি পারে হাতে হাতে একটু হেল্প করে দেবে। ঠিক আছে ঠিক আছে, সে নয় করে দেবে। তা নতুন বউকে দিয়ে তো ঘরে ঢুকেছে, যেমন বললাম, রেখে দিয়ে এইবার সেই ছেলে করেছে কি, একটু পাড়ায় ঘুরতে বেরিয়েছে, টুকটাক কিছু কেনাকাটারও ছিল। যাই হোক, ইতিমধ্যে তার মা করেছে কি, সত্যি তার ছেলের কথা অনুযায়ী একজন নতুন কাজের মাসি জোগাড় করে ফেলেছে, এবং সেই নতুন কাজের মাসিকে সে কাজেও লাগিয়ে দিয়েছে। নতুন কাজের মাসি রান্নাঘরে বসে বাসন মাজছে, বাটনা বাটছে, সবজি কাটছে, সে তার কাজ করছে। এবার বেশ খানিকক্ষণ রাউন্ড কেটে নতুন ছেলেটি বিয়ে করা, সে বন্ধু বান্ধবদের সঙ্গে টুকটাক আড্ডা মেরে এইবার করেছে কি, সে বাড়ি ফিরে তো নতুন বউয়ের মুখ দেখা বারণ। কাল রাত্রি ছেলেটা বাড়িতে ঢুকে নিজের ঘরের দিকে যায়নি, অন্য দিকের ঘরে ঘোরাঘুরি করছে। তা নতুন বউ করেছে কি, ইতিমধ্যে সেই যে টাইমটা পেয়েছে, এই টাইমটার মধ্যে একটু মুখ হাত পা ধুয়ে নিজেকে ফ্রেশ করে নিয়েছে। ক্লান্ত ছিল স্বভাবতই, নিজের গা থেকে মোটা মোটা সোনার গয়না যা ছিল সবকিছু খুলে বিছানায় রেখেছে। রেখে দেখছে ঘরটা বেশ নোংরা হয়ে আছে। কি করি, এটা একটু ঝাঁট দিতে পারলে ভালো হতো। নতুন বাড়ি, আবার কোন কোথায় কোন কাজের মাসি আছে, কাকে কি বলবো, নিজেই করে দিই। ঝাড়ু কোথায় ঘরে দেখে ঝাড়ু নেই, ঘরের কোনো একটা ঝেঁটা আছে, ঝেঁটা দিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। ঘরটা একটু ঝাড় দিতে শুরু করেছে। এমন সময় ওই ছেলেটি উঁকি মেরে দেখে, আরে ঘরের ভেতর কে যেন ঘর ঝাড় দিচ্ছে। আমি তো মাকে বলে গেছিলাম যে না মা, আমার বউকে দিয়ে যেন কারো কাজ করিও না। এটা তো নতুন বউই মনে হচ্ছে নাকি, কি ব্যাপারটা বুঝতে পারছি, একটু গিয়ে দেখি তো কে এরকম ঘরে ঝাড় দিচ্ছে। কিন্তু এখন বলছে না, আজকে তো কাল রাত্রি, আজকে তো কোনোভাবে নতুন বউয়ের মুখ দেখা চলবে না। তখন আবার মাকে বলেছে, মা, ই ঘরে কে এভাবে ঘর ঝাড় দিচ্ছে, ঘরে কে এভাবে ঝাড়? মোর মা বলেছে, আমি কি জানি, তুই নিজে গিয়ে দেখ না। ও গিয়ে হুঙ্কার ছেড়েছে, এই ঘরে কে ঘর ঝাড় দিচ্ছে? নতুন বউ মুখ ফিরিয়ে তাকিয়েছে, দেখি সে ছেলে চিৎকার করে উঠেছে, মা, তোমার কোনো আক্কেল নেই? তুমি নতুন কাজের মাসিকে আমার ঘরে ঝাড় দিতে পাঠিয়ে দিয়েছ, আর নতুন কাজের মাসি, তোমার কি আক্কেল? তোমার কোনো একটা বোধ শক্তি নেই? আমার বউয়ের বেনারসি পরে তুমি ঘরে ঢুকে ঝাড় দিচ্ছ? ঘরে দেখছো না নতুন বউয়ের কত মোটা মোটা সোনার গয়না পড়ে আছে? তোমার একটা বোধ শক্তি নেই?
সেই বউ তো হাঁ করে তাকিয়ে আছে। ওর মা চলে এসছে, বলছি কাকে কি বলছিস? বলে এই যে তোমার নতুন নিয়োগ করা কাজের মাসি, দেখো আমার বউয়ের বেনারসি পরে ঘরে ঢুকে খড় ছাড় দিচ্ছে, খড়ে মোটা মোটা সোনার গয়না পড়ে আছে, ওর একটা বোধ শক্তি হচ্ছে না। ওর মা বলছে আরে কি আজব কথা বলছিস, তোর নতুন কাজের মাসি সে তো এখনো রান্নাঘরে, সে তো এখনো রান্নাঘরে বসে বাটনা বাটছে, কুটনো করছে, সে কি নতুন কাজের মাসি হবে কেন? এটাই তো তোর বউ। হ্যাঁ, সে কি এইটা আমার বউ নাকি? একটু ব্যাপারটা হয়েছে কি, নতুন বউ তো একটু ভালো করে মুখে জল টল দিয়ে মুখের মেকআপ সব ধুয়ে ফেলেছে। আগের দিন যখন দেখেছে তখন তো পুরো মেকআপ সমেত, এইবার যখন দেখেছে তখন মেকআপ তো উঠে গেছে। মেকআপ উঠে যাওয়ার পরে তাকে কিরাম লাগছে বাকিটা আর বলছি না, নতুন কাজের মাসির মতোই। এই যেই সোনা নতুন বউ, সে বুঝতে পেরেছে তাকে ভয়ঙ্কর অপমান করা হলো, তাকে কিনা কাজের মাসির সঙ্গে তুলনা করা হলো। তারপর সেই ঝ্যাঁটা কোন কাজে লেগেছিল সেটা নিশ্চয়ই আমার আর বলার দরকার নেই, বাকিটা আপনারা বুঝে নিন। আজকের মতো ছোট্ট গল্প এখানেই শেষ। আবার যদি ছোট্ট জোগাড় করতে পারি আসবো কদিন পরে। জয় হিন্দ, বন্দে মাতরম।